ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। ঠিক আমাদের পত্রপত্রিকা টেলিভিশনগুলোর অবস্থা এমনটাই দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা সারা দিন ব্যাপী দেখেছি খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া, প্রায় 30 জনের মতো আহতের ঘটনাও ঘটেছে। আমরা যেটি ফেসবুক বা ইউটিউবে দেখেছি যে রান্দা নিয়ে শিবিরের লোকজন ছাত্রদলের উপরে হামলা করেছে, তারপরে ছাত্রদল আবার ফের তাদের উপরে হামলা করে। এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আসলে মূলত 30 জনের মতো আহত হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কোন দিকে গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আমরা গত মাসে ঢাকায় যেগুলো দেখেছি, অর্থাৎ ঢাকা কলেজ, সিটি কলেজ, মাহবুবুল্লাহ কলেজ সহ বিভিন্ন কলেজে কি পরিমাণ অরাজকতা হয়েছে, যা দেখে সাধারণ মানুষ আসলে খুবই চিন্তিত যে আমাদের ছাত্র সমাজকে এই 24-এর আন্দোলনে কোথায় পৌঁছে দিয়েছে। এদের লেখাপড়া কোথায়, এদের পরিবাররা আসলে কি চায়। বাংলা ট্রিবিউন বলছে সংঘর্ষে উত্তাল কুয়েট, আহত 30। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 30 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। কুয়েটের ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে না পারে সেজন্য ছাত্র দলের কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান তারা দিতে থাকেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের পকেট গেট থেকে বহিরাগতরা একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষ আহতদের কুয়েট অ্যাম্বুলেন্সে একের পর এক হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এ পর্যন্ত 4টি অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুর আনুমানিক 2টার দিকে কুয়েট পকেট গেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগত একজন ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসে ভেতরে ফেলে রাখেন। এরপর থেকে সাধারণ ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শিবির ও বহিরাগতদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ রূপ নিয়েছে। বহিরাগতরা কুয়েটে একটি গাড়ি ভাঙচুর করে কুয়েট প্রধান ফটকে সামনে শিক্ষার্থীরা কয়েকটি বাড়িতে হামলা চালায়। খানজাহান আলী থানা পুলিশের ওসি কবির হোসেন বলেন, কুয়েট ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, পরে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আসলে তারা কিন্তু সরাসরি ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ সেটা কিন্তু তারা বলেনি, তারা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছে। আসলে গণমাধ্যমগুলো এখন একচাটিয়া এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত শিবির এদের পক্ষে কাজ করছে, যে কারণে আসলে আমরা অনেক ভেতরের খবরই আমরা পাই না।